হ্যালো, কেমন আছেন সবাই? আজকে আমরা আমাদের একটা নিউ প্রজেক্টের ভিডিও নিয়ে আসলাম। আমরা আমাদের লন্ড্রি রুমটা রেনোভেট করছি, তো আপনাদের সাথে শেয়ার করছি যে কিভাবে আমরা বিফোর অ্যান্ড আফটার কিভাবে আমরা চেঞ্জ করলাম। তো এনজয় করুন আমার ভিডিওটি। আমরা এখন হোম ডিপোতে এসেছি আমাদের লন্ড্রি রুমে উপরে ক্যাবিনেট দিব, তো সেই ক্যাবিনেট দেখতে আর আমাদের কাঠ লাগবে শেলফের জন্য, সেগুলা কিনতে। আমরা যখন বাসা কিনেছি তখন আমাদের লন্ড্রি রুমটা আনফিনিশড ছিল, আর সেখানেই আমরা জাস্ট ওয়াশার ড্রায়ার রেখে এতদিন ইউজ করছিলাম। আর যেহেতু আমার বাচ্চা ছোট, তো আমি এতদিন টাইম পাইনি, তো এখন থিঙ্ক করলাম যে এখন আমরা এটা করতে পারি। তো এই যে এখন কাঠ নিয়ে নিলাম শেলফের জন্য। এখন এগুলা সাইজ আরিফ বলে দিচ্ছে, দেন এই যে লোকটা কেটে দিচ্ছে আমাদের সাইজ মতো। ইয়ানা আর ইয়াসি মিলে এই কাঠ কাটা দেখছে আর এনজয় করছে, এত নয়। শেলফের জন্য কাঠ নেওয়া হয়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা বাসায় চলে যাব। আর এটা হচ্ছে আমাদের লন্ড্রি রুমের বিফোর পিকচার, যখন খালি ছিল আর আমরা এভাবে জাস্ট ইউজ করছিলাম। তো এখন এই যে কাজ করছে লোক, সিলিং এগুলা ডান করে এই যে পেইন্টিংও ডান হয়ে গেছে। তো এখন জাস্ট ফ্লোরিং করছে। পুরা বাসা মেসি হয়ে আছে। আর এই যে ক্যাবিনেট আনার পরে এখানে আরিফ আর আমি মিলে এই ক্যাবিনেটগুলা লাগাচ্ছি। বাহিরের দেশে সব কাজই মানুষ দিয়ে করানো অনেকটা এক্সপেন্সিভ, তো অনেক জিনিস নিজেরাও করতে হয়। এই যে এখন আবার ক্যাবিনেটের নিচে দেওয়ার জন্য ড্রয়ার কিনেছি, সেগুলো আরিফ বানাচ্ছে। আর এটা হচ্ছে সাজানো গোছানো আমার নতুন লন্ড্রি রুম। সবাই যার যার রুচি পছন্দ আর বাজেট অনুযায়ী সাজায়, তো আমিও সেটাই করেছি। তো এই যে এখানে আমি সাবান, সফটনার, দেন একটা রুম স্প্রে এগুলা রেখেছি। আর এখানে একটা হোম সুইট হোম একটা ডেকোরেশন দিয়েছি, একটা গাছ দিয়েছি। বাচ্চাদের টয়স দিয়ে উপরে শেলফে আমি একটা স্টোরেজের মতো করেছি। আর এই যে এখানে ড্রায়ার ওয়াশার, ক্যাবিনেটসের ভিতরে কাপড় রেখেছি। আর এখানে ড্রয়ার রেখেছি যাতে ড্রাই হয়ে গেলে আমার টেনে উপরে না নিয়ে যেতে হয়, তো আমি এখানে ফোল্ড করে রেখে দিতে পারবো। এখানে আমি একটা লাইট সহ ফ্যান দিয়েছি, যে যখন আমি কাপড় ভাঁজ করব যাতে গরম না লাগে। আর এখানে একটা ছোট্ট ঘড়িও দিয়েছি। এখানে একটা টাওয়াল হোল্ডার। আর এই সাইডের গেটের পিছেও আমি একটা স্টোরেজ করেছি। তো এখানে যত আমার এক্সট্রা সাবান, পটস এগুলো আছে তো সব রেখেছি। আর এখানে একটা ডাস্টবিন দিয়েছি। ক্যান্ডেল আমি অলওয়েজ পছন্দ করি, তো ক্যান্ডেল, স্টেইন রিমুভার আর একটা হ্যান্ড স্যানিটাইজারও মাস্ট। আমি ভিডিও করার সময় আরিফ এসে আবার কাপড় ড্রায়ারে দিয়ে গেছে। আমি এই যে বেডশিটস এগুলো রেখেছি। কর্নারে আমি একটা বাকেট রেখেছি, যখন আমি কাপড় ওয়াশ করি তো ওয়াশার থেকে ড্রায়ারে মুভ করার সময় আমার এটা ইউজ হয়। আর এই সাইডটায় ছোট একটা লন্ড্রি হ্যাম্পার দিয়েছি, তো আমরা যখন এখানে গোসল করব তো কাপড় এনে এখানে রেখে দিব, দেন একসাথে জমলে ওয়াশ করতে দিব। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের সবার কেমন লাগলো আমাকে জানাবেন। আর এই হচ্ছে আমার ফুল লন্ড্রি রুম মেকওভার। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আল্লাহ হাফেজ, বাই বাই।